বন্ধুরা কেমন আছো সবাই? লিটল ম্যান ব্লগসের নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তার সাথে জানাই আমার সকল দর্শক বন্ধুদেরকে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যদিও যখন তোমরা ভিডিওটি দেখছো তখন অলরেডি পয়লা বৈশাখ পার হয়ে গেছে, তবুও তোমাদেরকে নীল পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এই দিনটি ছিল নীল পুজোর দিন। তো চলো নীল পুজোর দিন সারাদিন কি করেছি তোমাদের সঙ্গে আজকে সেই ভিডিওটিই তুলে ধরেছি। যেহেতু কাল বাদে পরশুই পয়লা বৈশাখ, তো ঘরের সমস্ত জিনিসপত্র ধোয়ার পাশাপাশি এই যে ঘরে সাজিয়ে রাখা ফুল এগুলোও ধুয়ে দিয়েছিলাম, আর এখন দুপুরবেলায় এগুলো তুলে নিয়ে যাচ্ছি। এরপর নিচে নেমে চলে এলাম খাবার বানাতে। দুপুরের ভাত রান্না বান্না সব হয়ে গেছে বাবুর জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য। এখন বানাচ্ছি নিজের জন্য খাবার। যেহেতু আজ নীল পুজো, তো সেই কারণে আমাদের বাড়ির বউরা ভাত খায় না, এই লুচি রুটি এই সমস্তই খেয়ে থাকে। তো সকালে খাবার বানিয়েছিলাম, শ্বশুরমশাই যেহেতু সকালে রুটি খান, তো সেই জন্য আটাই মাখিয়েছিলাম রুটি করব বলে। তার সাথে বানিয়েছিলাম একটু চানা মশলা, যেহেতু সকালে অনেক কাজ থাকে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপর ছেলেকে খাওয়ানো, আরও অনেক রকমের কাজ সংসারে থাকে। তো সেই সমস্ত কাজ সেরে স্নান করে রান্নাঘরে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই নিজের জন্য আর লুচি ভাজতে ইচ্ছে হলো না। এরপর তো দুপুরবেলায় রান্নাবান্না সেরে নিয়েছি, সব কাজ হয়েও গেছে, শ্বশুরমশাইকে খেতে দেওয়া, বাবুকে খাওয়ানো। এখন আবার নিজের খিদে পেয়েছে, তো ভাবলাম এখন তো হাতে সময় আছে, এখন তাহলে একটু লুচি ভেজে নিই। যদিও একার জন্য কিছু করতে ইচ্ছে হয় না, শাশুড়ি মা তো বাড়িতেই নেই, আমার নিজের জন্যই এখন করতে হবে খেতে হলে। তো এই দেখো অল্প করে ময়দা নিয়ে আমি লুচি ভাজার জন্য মাখিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। যেহেতু বেলে দেওয়ার কেউ নেই, তাই একবারে সব কটা বেলে নেব। আমার যতগুলো প্রয়োজন ততগুলো বেলে নিয়ে তারপর আমি ভাজতে শুরু করব। নাহলে ভাজতে ভাজতে বেলতে গিয়ে না আমার একটু অসুবিধা হয়, তাই একবারে বেলে থালায় তুলে নেব, যেহেতু অল্প লুচি তো অসুবিধা হবে না। তারপর একটা একটা করে সব ভেজে নেব। আর পাশে কিন্তু আমার সঙ্গে গল্প করছে আমার বাবু। তো চলো এবার লুচিগুলো ফটফট করে সব বেলে। তোমরা যারা নতুন বন্ধু আসছো ভিডিওটি দেখতে, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রেখো, তাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। যদিও মাঝখানে অনেক কটা দিন আমি ভিডিও দিতে পারিনি নিজস্ব পারিবারিক অসুবিধার কারণে, তো এবার থেকে প্রতিদিনই ভিডিও আসবে, তোমরা প্রতিদিন ভিডিও পাবে। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যে সমস্ত বন্ধুরা এতদিন অপেক্ষায় ছিলে ভিডিও, তাদেরকে জানাতে চাই যে আমার আগের দুটো ভিডিওতে বলেছিলাম যে আমার নন্দে জামাই অসুস্থ, তো উনি গত সোমবার মারা গেছেন, আর সেই কারণে ভিডিও আসছিল না। সেটা তোমাদেরকে আমি পোস্ট করেও জানাতে পারিনি, মন খুবই খারাপ ছিল। তো আজ অনেক দিন পর ভিডিও এলো এবং এরপর থেকে প্রতিদিন ভিডিও আসবে। তোমরা প্লিজ আমার পাশে আগের মতোই থেকো, সাপোর্ট করো। তোমাদের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে, জানি তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে। তো এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তো চলো বন্ধুরা, দেখো আমার লুচিগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে, এবার এক এক করে সব ভেজেও নিচ্ছি। যেহেতু আমার নিজের জন্য একার জন্য লুচি ভাজছি, তাই খুব বেশি না, অল্প করেই ভাজছি, আর খুব তাড়াতাড়ি হয়েও গেল। তো চলো এই যে আমার লুচি ভাজা হয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, বেশ খিদে পেয়েছে, যেহেতু সকালেও রুটি খেয়েছিলাম। এবার ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে সকালে চানা মশলা যেটা বানিয়েছিলাম, এই রেসিপিটির ভিডিও আমি এর আগে শেয়ার করেছি। চানা মশলা আমি কিভাবে বানিয়ে থাকি সেই ভিডিওটা আমার চ্যানেলে আগে আপলোড দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের রেসিপিটা শেয়ার করিনি, যেহেতু আজকে অনেক তাড়ায় ছিলাম। এই যে আমার দুপুরের খাবার, আজকে দুপুরের লুচি আর চানা মশলা। যেহেতু আজকে সারাদিনই লুচি রুটি এইসব খেয়ে থাকা, তাই জলও তেষ্টা পাচ্ছে ঘন ঘন, আর তাই বারবার শুধু জল খেতে আর ভালো লাগছে না। এখন চলে এলাম একটু শরবত বানাতে। যেহেতু বাজারে এখন খুব বেশি তরমুজ পাওয়া যাচ্ছে, আর তরমুজও ছিল ঘরে, তাই ভাবলাম যে তরমুজ দিয়েই শরবত বানাই। এই শরবতটা আমি আগেও বহুবার বানিয়েছি, দারুণ খেতে হয় জানো। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করে দিই, তোমরাও তাহলে একবার ট্রাই করতে পারবে এইভাবে তরমুজের শরবত বানিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে তরমুজের শরবত বানাই।
তার জন্যই তো লাগবে ছোট ছোট করে কেটে নিয়েছি কিছু তরমুজ, আর লাগবে কিছু বাদাম, মানে ওই কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম। বাদামগুলো যদিও তোমরা স্কিপ করে দিতে পারো, নাও দিতে পারো, ঘরে থাকলে দিতেই পারো, স্বাদ হবে আর একটু বেশি, এই আর কি। এছাড়া লাগবে দুধ, চিনি। তো দেখো ছোট ছোট করে কেটে নেওয়া তরমুজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এই বাটিটার ভেতরে। ছোট ছোট করে দেওয়ার একটাই কারণ, যাতে বীজগুলো বের করে নেওয়া যায় সহজেই। বীজগুলো থাকলে হয়তো খুব একটা ভালো লাগবে না, আমি বীজগুলো সবসময় ফেলে দিয়ে তবেই দিই। তরমুজগুলো দেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো একটু চিনি, আর হ্যাঁ, লবণটা কিন্তু দিতে একদম ভুলবে না। এই যে কিছু বাদাম নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই কি কি বাদাম নিয়েছি। এই চারটে পাঁচটা মতন নিয়েছি কাজু বাদাম, 4-5টা মতন নিয়েছি আমন্ড বাদাম, আর নিয়েছি কিশমিশ, কিছুটা কিশমিশ। তো এইগুলো কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এই বাদামগুলো না দিলেও কিন্তু এর স্বাদ অনেক সুন্দর হয়। আমি দেখো বাদাম, কিশমিশ একটু ঘন কুচি করে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে পেস্ট হয় আর কি, তাড়াতাড়ি। যেহেতু তরমুজটা তো অল্প গোড়ালেই হয়ে যাবে, অল্প সময়তেই পেস্ট হয়ে যাবে। বাদামগুলো তো একটু সময় লাগবে, তাই ঘন কুচি করে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু তরমুজটা আমি আগেই খেয়ে দেখেছিলাম বেশ মিষ্টি, তাই বেশি চিনি দেব না, ওই 2 চামচ মতন চিনি দিলাম। এখানে আমি যে পরিমাণ তরমুজ নিয়েছি আর যে পরিমাণ দুধ নেব, তাতে আমার 2 গ্লাস মতন শরবত হবে। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ কিন্তু দিতেই হবে, লবণ দিলে তবেই এর আসল টেস্টটা ফুটে বেরোবে। তো এবার এই বাদাম, চিনি আর তরমুজ সব দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এই যে একটা গাঢ় পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 1 কাপ মতন দুধ দিচ্ছি, খুব বেশি দুধ দিচ্ছি না, দেখতেই পাচ্ছ খুবই অল্প পরিমাণ দুধ রয়েছে। সেটার থেকেও কিছুটা দুধ আবার রেখে দেব, মানে 1 কাপ মতন, হয়তো ছোটো কাপের 1 কাপ হয়েছে, আন্দাজেই বলছি, তবে ছোটো কাপের 1 কাপ অতটুকুই হয়েছে। অতটুকু দুধ দিলেই এটা হয়ে যাবে। যেহেতু তরমুজের পেস্টটাই অনেকখানি, দুধ দিয়ে জাস্ট এটাকে একটু পাতলা করা, আর দুধ দিলে কিন্তু এর স্বাদটাও অনেক অনেক গুণ বেড়ে যায়। এবার দুধ দিয়েও আমি বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব, আর তাহলেই রেডি হয়ে যাবে শরবত। সত্যি বলছি, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, অনেক অনেক টেস্টি হয় এই শরবতটা। তরমুজের সিজন থাকতে থাকতেই এই শরবতটা একবার হলেও বানিয়ে খেও, এটা আমি সবাইকেই বলছি। খুবই সুস্বাদু খেতে এই শরবতটা। আর এটাদের মধ্যে কিন্তু অবশ্যই দুধ দেবে, দুধ দিলেই কিন্তু এর আসল টেস্টটা তোমরা বুঝতে পারবে যে শরবতটা আসলেই কত সুস্বাদু। তো দেখো আমি দুধ দিয়েও বেশ ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি, যাতে বাদামগুলো, কিশমিশ খুব ভালোভাবে মিশে যায়, এবং যে গাঢ় হয়েছিল তরমুজের শরবতটা, সেটা একদম পাতলা হয়ে যায়, মানে একদম শরবতের মতন হয়ে যায়। শরবত যেমন পাতলা হয় ওরকম হয়ে যায় আর কি। তো আমি বেশ কিছুক্ষণ ধরে আমি এটা গুঁড়িয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আজ অনেক দিন পর ভিডিও দিলাম, তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো আমার শরবত রেডি হয়ে গেছে। এই যে এই তরমুজের শরবতটা যেমন টেস্টি, সেমনই কিন্তু হেলদিও। যেহেতু এর মধ্যে তরমুজ আছে, যেহেতু এর মধ্যে দুধ আছে, সাথে রয়েছে বাদাম, আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ, এগুলো আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা তো সবাই জানি। আর সবই কিন্তু উপকারী জিনিস দিয়েই বানানো। যদিও চিনি দেওয়া রয়েছে, চিনিটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, আর চিনি ছাড়াও বানিয়ে কিন্তু খেতে পারো, অনেক টেস্টি হবে, একদম লস্যির মতন। দেখো ঢাললাম, যেই লস্যি ঢাললে যেমন ফেনা ফেনা হয় সেরকম হয়ে গেছে। এটা খেতেও কিন্তু অনেকটা ওরকমই খেতে লাগবে, খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। আর এর মধ্যে যাদের তরমুজটা ঠান্ডা না, তারা কিন্তু বরফ দিয়ে দিতে পারো। আমার তরমুজটা যেহেতু ফ্রিজেই ছিল, তরমুজটা ঠান্ডা বলে আলাদা করে আর বরফ দিলাম না। আর শরবতটা রেডি হয়ে যাওয়ার পর একদম ঘনকুচি করে রাখা তরমুজ কিন্তু এর ওপর দিয়ে ছিটিয়ে দিতে পারো, তাতে যখন তোমরা শরবতটা খাবে তরমুজের কুচিগুলো মুখে পড়বে, এটা কিন্তু খেতে বেশ লাগবে। তো প্রতিবারের মতনই শরবত বানালেই আমি নবরূপকে দিয়ে খাওয়াই এবং ওর কাছ থেকে রিভিউ নিই যে কেমন খেতে হয়েছে। এবারও তার ব্যতিক্রম না, ওকে ডেকে নিয়েছি। এবার চলো শুনি যে ও খেয়ে কেমন হয়েছে, এটা বলবে। মিষ্টি মিষ্টি আর কেমন স্বাদ? বাদামও আছে।
আর এমনি ভালো লাগছে খেতে, খুবই টেস্ট, তাই না? আচ্ছা খা। নবরূপ তো খেয়ে খুব পছন্দ করলো, এবার আমিও খেয়ে নিই। প্রচণ্ড গরম, তারপর সারাদিন লুচি রুটি খেয়ে থাকা, খুবই এরকম একটা শরবত পেলে খুবই উপকার হয়। তো এখন আমি শরবতটা খেয়ে নিই আর ভিডিওটাও এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে এখন আমি আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন বিদায় জানাই, টাটা।